নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিম খিচুড়ি। ডিম খিচুড়ি তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন। এই প্রসেসে যদি না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে নিতে পারেন, টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আপনারা যে কোনো চাল দিয়ে বানাতে পারেন। এটা আমাদের বাড়ির অনেক পুরনো চাল। আর একই পরিমাণে চাল আর ডাল আমি নিয়েছি। ডালটা প্রথমে ভেজে নিচ্ছি, মুগ ডাল। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নিলাম। পরিমাণ মতো জল জল অ্যাড করে প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব, কারণ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালটা ওদিকে সেদ্ধ হতে থাক, এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। কেটে রাখা আলুগুলো ফার্স্টে আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। একটু লাল লাল করেই ভেজে নেব। দেখুন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। এবার ডিমটা আমি ভেজে নিচ্ছি। সেদ্ধ করা ডিম আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, ওটাও ভেজে তুলে রেখে দিলাম। এবারে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিলাম লবণ। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিম। সামান্য জল দিয়ে একটু ভালো করে কষাবো। আর এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চালটা অ্যাড করে দেব। চালটা অ্যাড করার পর একটু নাড়িয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম আলু আর ডিমটা। এবার মিনিট 10 এটা ফুটিয়ে নেব। দিলাম চিনি আর লবণ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর নামানোর আগে দিয়ে দিলাম ভাজা মশলা আর ধনেপাতা কুচি। তো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। অবশ্যই একবার হলেও বানাবেন আর আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তা আজ আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।